রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক নির্বাচনী প্রচারে যোগ দিলেন খানাকুলের প্রচার সভায়। কাজরা চৌমাথা থেকে প্রচার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই প্রচার সভা, একদিকে কালবৈশাখী ঝড়, অন্যদিকে নিশীথ প্রামাণিকের রোড শো, সেই নিয়ে চাপানুতোর একটা সরগরম পরিস্থিতি। ঝড় জল মাথায় নিয়ে তিনি প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী খানাকুলের সভায়। রোড শো করলেন কাজরা থেকে বন্দরের দিকে। সেই ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখুন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। কেন্দ্র থেকে আপনাদের ভোট, আপনাদের মূল্যবান ভোট, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং গণতন্ত্রের এই উৎসব আপনারা গণতন্ত্রের মহোৎসবে পরিণত করুন এবং নিশ্চিতভাবে আপনাদের যে ভোটাধিকার, নিজের ভোট নিজেই দিন, নিজের গণতান্ত্রিক অধিকার নিজেই প্রয়োগ করুন। এবং আপনাদেরকে এই কথা দিয়ে যাব যে আবার আপনাদের মাধ্যমে আসবো, অরূপদা ডাকলে নিশ্চয়ই আসবো, তবে যদি আসবো, যদিও আমি ফেরতে আসবো আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে, এই সমগ্র এলাকার মানুষকে পাশে নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর আমাদের দলের প্রার্থী বাছাই হয়েছে এমন একজন লোক, এমন একজন ভদ্রলোক, এমন একজন সৎ লোক, তিনি সবসময় সমাজের মানুষের সঙ্গে থাকেন, আমাদের সর্বপ্রস্তাবের থাকেন। যে কোনো বিপদ হলে তিনি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এমন একজন প্রার্থী, এমন একজন ভদ্র সৎ লোককে আমরা প্রার্থী করেছি। আজকে মেয়রবন্ধু মধ্যে বা তৃণমূল কংগ্রেসের মতন দল তাই শুধুমাত্র বেছে গেছে যারা যাদের মানে একাধিক অভিযোগ, সমাজের চোখে যারা দুষ্কৃতি, সমাজের চোখে যারা অপরাধী, তারাই একমাত্র তৃণমূল কংগ্রেসের সম্পদ। যখন সন্দেশখালীর ঘটনা ঘটেছিল, সন্দেশখালীর মায়েরা যখন বের করে উঠেছিল, প্রতিবাদ হয়েছিল, সারা ভারতবর্ষে দেখেছিল আন্দোলন। যখন সাংবাদিক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন শেখ শাহজাহানের কথা, তিনি বলেছিলেন এতে দুষ্কৃতি ছিল। অর্থাৎ সমাজের চোখে যারা অপরাধ, তৃণমূল কংগ্রেসের কাছে যারা দুষ্কৃতি ছিল, তারা সম্পদ। এই সমস্ত অপরাধীদেরকে পেশ করে দিয়ে সন্দেশখালীর মতন ঘটনা ঘটেছে। আজকে বাংলায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের এক মাইক কন্ট্রোল হয়েছে, যেখানে বিরোধীরা নিষ্ক্রিয়, সন্দেশখালীর মতন জায়গায় যেখানে পুলিশদের কথা বলতে দেওয়া হয়নি, তাই তো রাতের পর রাত মায়েদের সম্মান নিয়ে সেখানে তৃণমূলে খেলা করত, রাতের পর রাত মায়েদেরকে সেখানে অপমানিত করা হতো। আজকে সারা পশ্চিমবঙ্গে এইরকম সন্দেশখালীর মতন ভুল ঘটনা ঘটেছে, তার ভুল প্রকাশ এখনো হয়নি। আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, নিশ্চিতভাবে তার আগে একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা ধর্ষকদের ভোট দিচ্ছেন। আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা চোরেদের ভোট দিচ্ছেন। আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তাহলে আপনাদের মনে রাখতে হবে আপনারা ধর্ষক, খুনি, অত্যাচারীদেরকে ভোট দিচ্ছেন। আজকে বক্তব্যকে বিভ্রান্তি করবো না, সবাই এখানে কৃষিতে ভিজে আপনারা এখানে বসে রয়েছে, সাংবাদিক বন্ধুরা বৃষ্টিতে ভিজেছেন। আজকে
আপনারা আমাদের কাছে সম্পদ, আপনারা আমাদের কাছে সম্পদ। আপনারা একদিন অসুস্থ হয়ে আমরা আন্তরিকভাবে দেখতে পাই, আমরা ব্যথিত হই। আমরা চাই আপনারা সবসময় সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকটা বিষয়কে দেখবেন, আমরা 1 লক্ষের বেশি ভোটে জয়যুক্ত ভোটে বলেছি। আপনাদের আশীর্বাদের মাথায় নেই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করবো। আপনারা 2021 নির্বাচনে দুবার ভোটে আশীর্বাদ করেছিলেন, কিন্তু 2019 যে নির্বাচন, সে নির্বাচনে প্রায় চুরি করে আমাদেরকে এই লোকসভা কেন্দ্র থেকে হারানো হয়েছিল। গত 2019 নির্বাচনে আমরা জয়যুক্ত হয়েছিলাম, কিন্তু আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রশাসনের কিছু লোক রাত 12টার পরে সেখানে উইনিং স্লিপ দেয়নি এবং একেবারে চালাকি করে চক্রান্ত করে আমাদের এই কেন্দ্রের প্রার্থীদেরকে হারানো হয়েছে। এবং আমরা এটাও বলছি স্বাগত, তারপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। 2021 নির্বাচনে আপনারা ভোট করে আশীর্বাদ করেছেন। আমাদের একাধিক বিভাগ এখান থেকে জয়যুক্ত হয়েছে আপনাদের আশীর্বাদের মাধ্যমে। এটা 21 পরবর্তী সময়, 21 পরবর্তী সময় যে পোস্টের ভাইরাস যে অত্যাচার আপনারা দেখেছেন, সে অত্যাচারকে উপেক্ষা করে, রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা যেভাবে নিজেদের মূলমন্ত্রটাকে শক্ত করে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে উঁচু করে ধরে রেখেছিলেন, আপনাদেরকে নেতাজনদের প্রণাম জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব। আপনারা যে আছেন বলেন, আপনারা বিরোধে আশীর্বাদ করেছেন বলেন আমাদের নয় কোনো তাগিদ ছেলে দিকে বেড়ে চলেছে। এবং আজকে দেখছেন আপনারা এমন একটা পরিস্থিতি, গতকাল বন্দ্যোপাধ্যায় এই লোকসভা তাই বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তিনি আন্দোলন বুঝতে পেরেছেন এই লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থী বিফলে হতে পরাজিত হতে চলেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের কোনো কথা উনি বলতে পারেননি। মঞ্চে দাঁড়িয়ে লোকসভা কেন্দ্রে বিগত দুই বিভাগ যিনি এখান থেকে এমপি হয়েছিলেন, তিনি কি উন্নয়ন করেছেন সেটা জিনিসের খতিয়ান দিতে পারেননি। কেন এবারে এখান থেকে দুবারে নির্বাচিত যে এমপি সাংসদ তাকে টিকিট না দিয়ে অন্য কাউকে দিতে বাধ্য হলে সে কথা মানুষের সম্মুখে তিনি তুলে ধরেননি। তিনি কি বলেছেন? তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী অর্থাৎ আমাদের অরূপদার কথা বলেছেন, ওনাকে নাকি কেউ চেনেন না। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রার্থী হয়েছে, তার চেনার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রতে পার্থক্য করেছি, এরকম অনেক বস্তু চলে আছে, তাদেরকে চেনে অরূপদা যার কাছে একবার পৌঁছবে, আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ব্যক্তিটা অরূপজাতির প্রতি বা অন্য কাউকে দেবে না, অরূপজাতির বিষয়ে অন্য কাউকে দেবে না। এটা ভেবে তারা চাইছে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে, বিভিন্নভাবে আমাদের কার্যক্রমগুলোকে আমাদের সেই কার্যক্রমগুলোর মধ্যে বাধাপ্রাপ্ত হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসে রীতিমতো ফ্লোর করে যাচ্ছে। 2-3 হাজার বিবিধ ভলান্টিয়ার যাদেরকে সাদা পোশাকে চেয়ারে বসে চেয়ার ঠিক করা হয়েছিল, কিছু অঙ্গনওয়াড়ির যারা কর্মী তাদেরকে জোর করে নিয়ে এসে চেয়ারে বসানো হয়েছিল। তাদের একেবারে পুরো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের মিটিং একটা ফ্লোর ছাড়া আর কিছু না। এবং আপনারা দেখবেন যে এখন যেখানে মিটিং মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সাধারণ মানুষ পাচ্ছে না, সেখানে লোকে তাদের কাছে যেটা লজ্জা পাচ্ছে, ঘৃণা পাচ্ছে যে কাদের কাছে যাবো। আজকে তৃণমূল কংগ্রেস মানে চোর ধর্ষক খুনি, এটা বাংলার প্রত্যেকটা মানুষ জানে। তাই আপনাদের কাছে এসছে 2019 আপনারা ভোট ধরে আশীর্বাদ করেছেন, আপনাদের অকৃত্রিম আশীর্বাদ আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী থেকে হয়েছিলেন। 2021 করেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা করেছেন এখান থেকে 11টি গ্রাম পঞ্চায়েতে আমরা প্রধান গঠন করতে পেরেছি। এবং এবারে আপনাদের অকৃত্রিম আশীর্বাদ, ভালোবাসা, স্নেহাশিস, শুভকামনা আমরা চাইতে আপনাদের আশীর্বাদ, স্নেহাশিস, শুভকামনাকে মাথায় নিয়ে যাতে আমাদের প্রার্থী অরূপদা
দিল্লিতে গিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করতে পারে এবং মোদীজিকে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী করতে অনেক কয়েকজন সেখানে উপস্থিত থাকতে পারে সেই আশীর্বাদ আপনাদের কাছে চাইতে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে শুভকামনা চাইতে অনেক আপনাদের আশীর্বাদকে অনুপ্রেরণা করে যাতে দিল্লিতে কি আপনাদের বিভিন্ন জাতীয়তার কথা আপনাদের সমস্যার কথা এবং সেই সমস্যা সমাধান করবার চেষ্টা দিল্লিতে গিয়ে করতে পারেন এবং মোদীজি ভারতকে শক্তিশালী করতে পারেন সেই আশীর্বাদ চাইতে কারণ মোদীজি তিনি স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া মোদীজি স্বপ্ন দেখেছেন ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আসীন করবা মাননীয় মোদীজির সেই স্বপ্ন যাতে পূরণ হয় আপনাদের আশীর্বাদের মাধ্যমে আপনাদের শুভকামনার মাধ্যমে আপনাদের আশীর্বাদ প্রদানের মাধ্যমে মোদীজির সেই স্বপ্ন যাতে পূরণ হয় ভারত যাতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেয় ভারত যাতে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিণত হয় ভারত যাতে বিশ্ব গুরু হয় এই আশীর্বাদ আপনাদের কাছে চাইতে এসেছি এই শুভকামনা এই শুভাশিস ক্রিয়াশিস আপনাদের কাছে চাইতে এসেছি আর বক্তব্যকে নির্ধারিত করবো না যেদিন নির্বাচনের দিন আপনারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন মিথ্যা প্রতিশ্রুতি সংসদ ভবনে গিয়ে তুমি এই এলাকার জন্য একটা দাবি দাবা তুলতে পারেনি একটা কাজও তুমি করতে পারেনি আজকে বন্যা হলে আপনারা বন্যা প্রথম এলাকায় নদীমাতৃক এরিয়া এটা এখানে প্রত্যেক বছর ব্যবসায় বন্যার সময় সমস্ত সেতুগুলো ব্রিজগুলো ভেঙে যায় আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে ধরে যাচ্ছে এই মঞ্চ থেকে আপনারা অরুণটাকে আপনাদের অকৃপণ আশীর্বাদ দিন আপনাদের ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন প্রথম নির্বাচিত হলেই এখানকার যত কাঠের ফিস রয়েছে ছোট ছোট সবগুলোকে কমপ্লিট করে সরকার করে ব্যবস্থা করে দেবে আজকে সমস্ত খানাকুল এই আরামবাগ খানাকুল রাজা রামমোহন রায় ওখানে জন্মস্থায়িত নাকি খানাকুল রাজা রামমোহন রায় মতন একজন মহান মানুষ যিনি এই মাটিতে যিনি জন্মগ্রহণ করেছেন এটা পবিত্র মাটি আর এমন একজন ব্যক্তি যিনি ভারতীয় রেল পরিষেবা চালু হওয়ার পর প্রথম যিনি রেলে চেপেছিলেন প্রথম যিনি যাত্রী ছিলেন আর তার জন্মভূমিতে এখন পর্যন্ত রেল লাইন আসেনি এটা ভারতের জন্য কারণ এতদিন পর্যন্ত আপনাদের এই এলাকা যে যিনি এমপি ছিলেন তিনি কোনো আমাদের ভোট হাউস অর্থাৎ পার্লামেন্টে সংসদ ভবনে কোনোদিনও দাবি রাখেনি আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আজকে মঞ্চের থেকে ঘোষণা করে যাচ্ছি অরুণ এখান থেকে নির্বাচিত হয়ে প্রথম অধিবেশনেই ওরা খেলা করে রেল লাইন যাতে এই পর্যন্ত আছে তার জন্য দাবি রাখেন এবং তার সাথে মান্য করলে ভারত সরকারের রেল লাইন করবেন এই খেলাগুলোর মানুষ তারা রেল পরিষেবা সুযোগ পাবে আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে পাশাপাশি আপনারা এখান থেকে এই যে ভারত কিছু হলো মেদিনীপুর জেলা মেদিনীপুর লোকসভা এই খানাপুর মেদিনীপুরের মাঝামাঝি জায়গা যে সমস্ত জায়গাগুলোতে ব্রিজ রয়েছে কাঠের ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলোকে কংক্রিট করে যাতে একেবারে পাকা পড়তে হয়ে যায় কোনো ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা এখান থেকে নির্বাচিত হওয়ার পর আপনাদের এলাকার সাংসদ করবে আজকে আমি শুধু এতটুকুই বলবো যে এমন একজন মানুষকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে যিনি মানুষের জন্য কাজ করবে যিনি গোটা আরামবাগ লোকসভার জন্য কাজ করবে যিনি এই এলাকার উন্নতির জন্য কাজ করবেন যিনি প্রগতির জন্য কাজ করবেন যিনি এই এলাকার সাধারণ যারা খেতে খাওয়া মানুষ আছে তাদের কথা তিনি প্রগতির জন্য কাজ করবে এই এলাকায় কোনো ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে যার হাত থেকে আগামী দিনে কোনো ইন্ডাস্ট্রি এলাকায় আসবে এবং যারা পরিযায়ী শ্রমিক এখান থেকে যাদের 3 লক্ষ টাকা ট্রান্সফার দিতে হয় তাদের আর দিতে হবে না আপনারা এখানে বসে থেকে কাজ পাবেন এখানেই আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে পাশাপাশি আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলে দিতে চাই তৃণমূল কংগ্রেস প্রচার করছে বিভিন্ন গ্রামে গ্রামে দেখে যে লক্ষ্মীর ভান্ডারের কথা আপনারা পরিষ্কার সাধারণ মানুষকে আপনারা জানিয়ে দেবেন এবং যারা এখানে রয়েছেন তাদের উদ্দেশ্য আমি বলছি যে ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে সেদিন নিশ্চিতভাবে এই লক্ষ্মীর ভান্ডারে 1,000 নয় 3,000 টাকা করে দেওয়া হবে এটা কিন্তু অলরেডি আমাদের সভাপতি সিদ্ধান্ত রায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছে এবং সর্বোপরি
এই এলাকায় আমি জানি বহু আন্দোলন হয়েছে, বহু লড়াই হয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নামে বহু মিথ্যে মামলা হয়েছে, বহু মিথ্যে মামলা হয়েছে, এবং আগামী লোকসভায় আজকেও মিথ্যে মামলা হয়েছে, আমাদের কার্যকর্তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বহু জায়গায় এটা চলছে। নির্বাচনে হেরে যাবে ভেবে, নির্বাচনে হেরে যাবে জেনে ভয়ে ভয়ে এখন শুধুমাত্র পুলিশ প্রশাসন আর হাতে গোনা কিছু গুন্ডাকে কাজে লাগাচ্ছে। আমি আরেকটি ঘোষণা আপনাদেরকে করতে চাই, যেটা অলরেডি আমাদের সুকান্ত রায় এবং শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন, যে যারা মিথ্যা মামলায় যাদের মানে রয়েছে, যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, বাংলায় গণতান্ত্রিক অধিকার ফেরাবার জন্য যারা লড়াই করছেন, নিশ্চিতভাবে এই বাংলায় মোদীজির সরকার হলে, বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হলে সমস্ত কেস যা মিথ্যে মামলায় সবকিছুকে ডিসমিস করে দিয়ে যারা যাদের নামে কেউ গণাফল করেছে তাদেরকে প্রত্যেককে সংগ্রামী ভাতা দেওয়া হবে। এটা কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। আজকে আর বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, বহু কথা বলবার আছে, কিন্তু যেহেতু আকাশ খারাপ আপনাদের বাড়ি ফিরতে হবে, অনেক যারা মায়েরা রয়েছে প্রত্যেককে বাড়ি ফিরতে হবে। আমরা আজকে এখানে কার্যক্রম করতে আসবো বলে দেখুন তৃণমূল কংগ্রেস কতটা ভীতু এবং কতটা এই আয়তনে তান্ত্রিক আপনারা দেখুন। আমরা আজকে এখানে কার্যক্রম করতে আসবো বুঝলেন, ও সন্ধ্যে থেকে ইলেকট্রিসিটি ডাউন করে রেখেছে। দেশের এখান থেকে কার্যক্রম করে আমরা বেরিয়ে যাবো, দেশের কারেন্ট চলে আসবে, লাইন চলে যাবে। অর্থাৎ এরা জানে যে মানুষের কাছে যদি আমরা একবার পৌঁছতে পারি। এতদূর যখন খবরটা আপনি দেখলেন, তাহলে আপনি একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না কিন্তু।